রামনারায়ণ রাম। আমি প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বালক ব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। একদিন আমরা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, ঠাকুরও দাঁড়িয়ে আছেন। তিনি বেশ মজার কথা বলছেন। আমরাও শুনে মাঝে মাঝে বেশ হাসছি। এমন সময় একটা বড় নৌকা, যাকে আমরা গয়না বলি, পাড়ে এসে ভিড়ল। গয়না হতে 4 জন লোক নেমে এলো। শীতের দিন। ওদের হাতে কয়েকটি কপি এবং বেগুন। তখন ভোর প্রায় 5টা হবে। ঠাকুর স্নান করার জন্য নদীতে নেমেছেন। আমরা কাপড় গামছা নিয়ে দাঁড়িয়ে আছি। ওরা নৌকা থেকে নেমেই ঠাকুরকে ডাকছেন, এই খোকা শোন তো। আমরাই দৌড়ে যাচ্ছিলাম। ঠাকুর বাধা দিয়ে বললেন, তোরা ওদিকে দাঁড়া। সুতরাং আমরা দূর থেকে দাঁড়িয়ে কাণ্ড দেখছিলাম। ভদ্রলোকেরা বলছিলেন, এই খোকা, এখানে একজন বাচ্চা ঠাকুর আছেন, কোথায় থাকেন বলতে পারো? ঠাকুর বলছেন, আপনারা কি করে বাচ্চা ঠাকুরের কথা শুনলেন? ওদের মধ্যে একজন বলছেন, আমার এক বন্ধুর ছেলে মরণাপন্ন হয়েছিল, তিনি বাঁচিয়ে দিয়েছেন, তাই তার ঠিকানা নিয়ে আমরা এসেছি। ঠাকুর আমাদের দেখিয়ে বললেন, ওই যে ওরা দাঁড়িয়ে আছে, ওদের কাছে বলুন, ওরা নিয়ে যাবে। ওরা তাকে ভালোভাবেই চেনে। তারা আমাদের পেছন পেছন চলল। আমরা ঠাকুরের ঘরে নিয়ে তাদের বসালাম। এদিকে ঠাকুর স্নান ইত্যাদি সেরে চাদর গায়ে দিয়ে ঘরে ঢুকলেন। আমরা বললাম, ইনিই আমাদের ঠাকুর। অবাক হয়ে ওরা চেয়ে রইল। ঠাকুর বললেন, আমি খোকা ঠাকুর। অনেকেই ভুল করে, মনে কিছু না করাই উচিত। ঠাকুর সাধারণত কাউকে আপনি বা তুমি কিছুই বলে না, প্যাসিভ ভয়েসের বেশি কথা বলেন। কোথা হতে আসা হলো, কি প্রয়োজন, তাড়াতাড়ি বললেই ভালো হয়। তারা সবাই ক্ষমা চাইছে নদীর পাড়ের ব্যাপারে, ভুলে যে ওরূপ করেছে। ঠাকুর বললেন, ও কথা তো আগেই চুকে গেছে। এরকম অনেকেই করে। কপি বেগুন তার জন্যেই এনেছিল, ওরা সেখানেই সব প্রসাদ নেবে। এর মধ্যে ওরা একটা পোটলা খুলছে, তার ভেতরে কি যেন নিয়ে এসেছে, শহর থেকে এসেছে কিনা তাই। ঠাকুর বললেন, ওটা কি? এক গাঁঠি ফুল নিয়ে আসা হয়েছে। কেন? ওরা বলল, ফল নিয়ে এসেছি। ঠাকুর বললেন, আমি ভেবেছিলাম দীক্ষা নেওয়া হবে, তাই ফুল নিয়ে আসা হয়েছে। ওরা বলল, আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি। ঠাকুর বললেন, আমি দেখছি ফুল, বলা হচ্ছে ফল। ওরা বলল, সে কি করে হবে, নিয়ে যে এসেছি ফল। ঠাকুর হেসে বললেন, এত তর্কের প্রয়োজন কি, খুলে দেখলেই হয়। ওরা তখন পোটলা খুলল, দেখা গেল এক পোটলা গোলাপ ফুল। তখন ওরা অবাক হয়ে একে অন্যের দিকে তাকাচ্ছে, বাকশক্তি প্রায় রহিত। ঠাকুর বললেন, এত ভুল কি করে হয়? ওরা বলল, আমরা আজ দীক্ষা নিতে পারবো কি? ঠাকুর বললেন, নতবা এগুলো নিয়ে এসেছো কেন? আমি তো সেই জন্যেই অপেক্ষা করছিলাম। ওরা তাড়াতাড়ি সব নদী থেকে স্নান করে এসে দীক্ষা নিতে বসলো, দীক্ষিত হলো। পরে তারা আমাদের বলল, আমরা সব সময় ফল চিন্তা করছিলাম, আনলাম কি আর হলো কি। কিন্তু ঠাকুর যখন ফুলগুলো আমাদের হাতে দিতে লাগলেন, আমরা ওগুলো হাতে নিয়ে দেখলাম সেগুলো ফুল নয়, সবই ফল, আপেল আঙ্গুর, যেগুলো আমরা ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম। এদিকে বহু লোকের ভিড় হয়ে গেছে। তাদের সঙ্গেও ঠাকুর দেখা করলেন। ওদের মধ্যে ওই আলোচনাই চলছে। ওরা ঠাকুরকে বলতে লাগলো, বাবা, তুমিই সব কিছু। তখন ঠাকুর আর ওদের তুমি বলতে দ্বিধা করছেন না। তিনি বললেন, অবাক হবার কি আছে, প্রথম বীজ, তারপর গাছ, তারপর ফুল, তারপর ফল। এও যে ঠিক তাই, ক্ষণে ফুল ক্ষণে ফল,
অবাক হওয়ার কি? তোমরা যে এ অহরহ দেখছো নিজের গাছে, হাটে, মাঠে, সর্বত্র, অমন করছো কেন? এইভাবে ঠাকুর ওদের খুব সহজভাবে সব বুঝিয়ে দিলেন। ওরা চারজন বেশ ভালোভাবে বুঝে গেল। এরপর ঠাকুর ভেতরে চলে গেলেন। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।